হ্যালো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে চেন্নাই যেতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইউজফুল হবে। এখানে আমি আমার একটা টোটাল ট্রাভেল এক্সপেন্স কম্প্যারিজন করেছি। তো ১ম এই আমরা যদি আসি একটু বাস দিয়ে যাবো, মানে বাসে করে যাবো, তাহলে আমাদেরকে যদি বাসের টিকিট কাটতে হয়, তাহলে আমরা কোন বাসে গেলে সবথেকে ভালো হয়? তো আমার কাছে যেটা মনে হয় যে শ্যামলীর এই যে ডিরেক্ট বাস আছে, এটাই সবথেকে ভালো। কারণ এটা বর্ডারে আপনার লাইন ধরে দাঁড়াতে হয় না। ওরাই আরকি একদম ফাস্ট ট্র্যাক এটাকে মানে আপনাকে বর্ডার ক্রসের জন্য হেল্প করে। এটা ফার্স্ট প্রায়োরিটি তে যায়। তো এটার ভাড়া একটু বেশি। ডিরেক্ট হলেও একদম যেয়ে মার্কেসি স্ট্রিটে নামায় দেয় আপনাকে। তো রাতে এখানে ১০:৪৫ এ এখানে আপনার হচ্ছে মানে উঠতে হবে। বোর্ডিং পয়েন্ট হচ্ছে আরামবাগ কাউন্টার এবং আপনাকে নামায় দিবে হচ্ছে আপনার কলকাতার মার্কিউ স্ট্রিটে ৳২৪০০ ভাড়া। তো ধরেন যে ঢাকার যেকোনো জায়গা থেকে যদি আপনি যান, তাহলে আপনার আমি একটা কম্প্যারিজন তৈরি করেছি। এখানে দেখতেই পাচ্ছেন। আপনি যদি ঢাকার যেকোনো জায়গা থেকে যান, তাহলে আপনার ৳৩৫০ থেকে ৳৪০০ ধরলাম ভাড়া। বাসের ভাড়া ৳২৪০০। এরপরে আপনার ট্রাভেল ট্যাক্স আছে ৳১,০০০। বাংলাদেশ সাইডের পোর্ট ফি আছে ৳৭৫ এবং বাংলাদেশের মোট খরচ আছে প্রায় আ উম ৳৩,৮২৫ মতো এখানে দেখাচ্ছে। আমি জাস্ট একটা বেসিক খরচের একটা আইডিয়া বের করেছি। ইন্ডিয়ার সাইডে আপনার পোর্ট ফি বাংলা টাকায় নিলে ৳৩০০ মতো নিতে পারে এবং ট্যাক্সি ভাড়া মার্কিউ স্ট্রিট থেকে যদি আপনি হাওড়া স্টেশন পর্যন্ত যান, তাহলে সেক্ষেত্রে ৳১৭৫ বা ৳২০০ মতো আসতে পারে। ট্রেনের টিকিট আমি 3 টায়ারের চেন্নাই সেন্ট্রাল যে রয়েছে আম ট্রেন রয়েছে বা এনিথিং ওদের ওখানে ৳২,০০০ মধ্যেই হচ্ছে 3 টিয়ার এসির আ সব টিকিটগুলা পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে ৳২,০০০ আমি এখানে ধরেছি। আর স্টেশন থেকে হোটেলের লোকাল যাতায়াত ৳২০০ মতো। ভারত অংশের মোট খরচ রয়েছে আপনার ৳২৩৭৫ মতো। সেই ক্ষেত্রে যদি আপনি আ বাই রোড যান, তাহলে আপনার টোটাল যদি কোথাও রেস্ট না নেন এবং এখানে ফুড ধরা হয়নি, তাহলে আপনাকে এখানে মোটামুটি ৳৭,৫০০ র মধ্যে আপনি পার পারসন চেন্নাই পৌঁছে যাবেন। এখন আসেন যদি আমরা এয়ারে যাইতে চাই, মানে প্লেনে যাইতে চাই, সেই ক্ষেত্রে খরচটা কেমন হবে? আমরা যদি ফ্লাইটে যেতে চাই তাহলে আমাদের কাছে আরেকটা অপশন চলে আসে। সেটা হচ্ছে যে আমরা ঢাকা থেকে আগরতলা যাবো এবং সেখান থেকে সরাসরি ইন্ডিয়ান সাইড থেকে টিকেট করে আমরা ফ্লাইটে চলে যাবো হচ্ছে চেন্নাই এবং সেখান থেকে আমরা মেট্রো এবং ট্রেন ধরে আমরা হচ্ছে সিএমসি পর্যন্ত পৌঁছাবো। তো সেই ক্ষেত্রে কত টাকা খরচ হবে সেটা একটু আপনাদেরকে দেখাই। আমরা যদি আম ইন্ডিয়ান কোনো পোর্টাল থেকে টিকিট কাটি তাহলে আমাদের ৳৮,০০০ র মধ্যে আমরা পার পারসন হচ্ছে ৳৮,০০০ মধ্যে আমরা টিকিট করতে পারবো। তো চলেন আমরা একটু দেখি আমাদের খরচটা কেমন আসে। তো ঢাকা থেকে বর্ডার পর্যন্ত বাস ভাড়া ৳৫০০ থেকে ৳৭০০ পড়বে। এসি, নন এসি আপনার পছন্দ যেটা। ট্রাভেল ট্যাক্স ৳১,০০০। বাংলাদেশি পোর্ট ফি এখানে ৳৫৬ লিখেছে। আমার মনে হয় কিছু বেশি হবে। এরপরে ভারতীয় প্যাসেঞ্জার পোর্ট ফি এখানে ২০০ বা ৳২৮০ এরকম লাগতে পারে। আর হচ্ছে আগরতলা বর্ডার থেকে এয়ারপোর্ট ৳২৮০। আগরতলা থেকে চেন্নাই বিমান ভাড়া বাংলাদেশী টাকায় যদি কনভার্ট করি তাহলে ৳১১,২০০। চেন্নাই এয়ারপোর্ট থেকে মেট্রো সেন্ট্রাল পর্যন্ত ৳৫০ মানে ৳৭০। চেন্নাই সেন্ট্রাল কাটপাটি স্টেশন ৳২৮০, কাটপাটি জংশন থেকে সিএমসি হাসপাতাল অটো ৳১৭০। টোটাল আপনার এখানে আসছে হচ্ছে ১৪,০০০ আ ৭৭৬ মানে ৳১৫,০০০ র আশেপাশে চলে আসবে আপনাকে একদম মানে সিএমসি পর্যন্ত পৌঁছাইতে। এখন আসেন আমরা যদি সরাসরি গোজায়নের পোর্টাল থেকে আমরা যাই। এটা কোনো প্রমোশনাল ভিডিও না আগেই বলছি এটা গোজায়নের। প্রমোশনাল করার পেছনে আমি জাস্ট মানে টিকেটের প্রাইস সার্চ করার জন্য গোজাইনকে ব্যবহার করি। তো আমরা যদি গোজাইনের কোনো পোর্টাল থেকে আমরা একটু দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ৳১৬,৫০০ হচ্ছে ঢাকা থেকে ডিরেক্ট চেন্নাইয়ের ভাড়া। ৳১৬,৫০০ ৳১৬,৫০০ ভাড়া এবং এর সাথে যোগ হবে হচ্ছে আপনার এখানে আরো যেগুলো দেখলাম আমাদের যোগ হবে হচ্ছে এখানে আ কাটপাটি জংশন এখান থেকে ধরেন আরো প্রায় চেন্নাই এয়ারপোর্ট ৳৭০, ৳২৮০ মানে আরো ধরেন ৳৫০০ টাকার মতো আ যোগ হবে। ৳৫০০ মতো বা ৳৫০০ র মতো যোগ হয়। ৳৫০০-৬০০ য় ধরলাম। তাইলে আমার এখান থেকে ১৬,০০০, ১৬,৫০০, ৳১৭,০০০ র মতো খরচ হচ্ছে। তাইলে টোটাল আপনাদেরকে কি সলিউশন এ আসলাম আমরা। তার মানে আমাদের একটাতে হচ্ছে সরি এখানে একটাতে আমরা দেখতে পাচ্ছি যে আ এক জায়গায় ৭,৫০০ আরেক জায়গায় আমাদের ১৪,৫০০ এবং আরেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ১৭,০০০ এর মতো আমাদের খরচ হচ্ছে।
এই টোটাল কম্প্যারিজন এ আপনাদের কাছে আইডিয়া হয়ে গেছে যে আপনারা কোন মাধ্যমে যাবেন। আরেকটা কথা বলে রাখতে চাই, আপনারা যদি কোন কারণবশত আগরতলা হয়ে প্লেনে যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাই। ফ্লাইট বুকিং আগরতলা থেকে যদি আমরা করি, একটু সার্চ করে দেখাই আপনাদেরকে। সেই ক্ষেত্রে কিন্তু মানে ট্রানজিট টাইমটা অনেক হিউজ। মানে ওদের ওখানে সবগুলাতেই ৪ ঘন্টা সময় লাগবে, ৮ ঘন্টা সময় লাগবে, ৯ ঘন্টা সময় লাগবে, কোনটায় ১০ ঘন্টা, কোনটায় আপনি এখানে দেখতে পাচ্ছেন ৬ ঘন্টা, ৮ ঘন্টা এরকম ট্রানজিট। সো আপনার ওই সামান্য ৳১,৫০০ ডিফারেন্সে কিন্তু আগরতলা থেকে যদি আপনি প্লেনে যাইতে চান, সেই ক্ষেত্রে কিন্তু মানে হিউজ একটা টাইমের ট্রানজিট চলে আসবে। এখানে আমরা যদি ফ্লাইট ডিটেইল দিই তাহলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে কলকাতাতে এখানে হচ্ছে গিয়ে লে অফ দিবে এবং কলকাতার লে অফে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর টাইম কিন্তু আমাদের এখান থেকে ১ ঘন্টা ৩৫ মিনিট এই ফ্লাইটটাতে লে অফ থাকবে। কোনো সময় দেখা যাচ্ছে লে অফ টাইমস অটোমেটিক্যালি বেড়েও যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার একটা প্যারা হয়ে যাবে যে আ আব আবার এখান থেকে মানে প্লেনে ওঠা, নামা এই ধরনের জিনিস আসবে। যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে তো আরো ধরেন ডিস্টার্বড হয়ে যাবেন। তো আমার মতে সরাসরি যদি আপনি ডিরেক্ট ফ্লাইটে যান সেটা আপনার জন্য সবথেকে বেশি কনভিনিয়েন্ট হবে আমার পার্সোনাল ওপিনিয়ন। আর যদি আপনি বাই রোড যান তাহলে তো আপনার খরচ অনেক কমে যাচ্ছে। সেটা তো দেখতেই পাচ্ছেন যে বাই রোড গেলে কিন্তু খরচ অনেক কমে যাচ্ছে। আপনি মাত্র ৭,৫০০ রুপির মধ্যে চলে যেতে পারবেন। আবার যদি আপনার এখানে অনেক খরচ বেড়ে যাবে, আপনি যদি ক্যাবিন নিয়ে ফার্স্ট ইয়ার এসিতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনার খরচ একটু বেড়ে যাবে। তো আমি বলব যে এটা আপনার উপরে নির্ভর করে আপনি কেমন ধরনের ট্রাভেল করবেন। তবে এখানে ৩ টা টোটাল ৩ টা ওয়ে আউট ছিল। আমি ৩ টা ওয়ে আউটই আপনাদের সাথে সাইড বাই সাইড কম্পারিজন করে দেখালাম। আশা করি আপনারা এর থেকে একটা ডিসিশন এ পৌঁছাতে পারবেন যে আসলে আপনাদের জন্য কোন আ মাধ্যমটা সবথেকে উত্তম হবে এবং সবথেকে কনভিনিয়েন্ট হবে। আর এই পর্যন্তই। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। গুড বাই। টাটা।